আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে, আমরা অনেক সময় কেক বানাই, তো কেকটা যখন বেঁচে যায় তখন ওই কেকটা দিয়ে আমরা কিভাবে আরেকটা ডেজার্ট তৈরি করতে পারি তারই একটি সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে মেরি বিস্কিট নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়ো করে নিব। আমি এখানে প্রথমে পুরো আস্ত বিস্কিটগুলো দিয়ে দিয়েছিলাম, এখন আবার একটু ভেঙে দিচ্ছি যাতে গুঁড়ো হতে সুবিধা হয়, সেই জন্য। আমার বিস্কিটগুলো এখানে দেখুন সুন্দর গুঁড়ো হয়ে গেছে। বিস্কিটগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এখানে কনডেন্স মিল্ক আর একটু ক্রিম। এটা হচ্ছে ডানু যে ফুল ক্রিমটা আছে ওইটা নিয়েছি, আর নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক। এখানে আসলে পরিমাণটা অনুযায়ী নিতে হবে। আমি এখানে আমার বাটিটা ছোট হয়েছিল তাই চেঞ্জ করে নিয়েছি। আর সব কনডেন্স মিল্ক আর ওই ক্রিমটা দিয়ে বিস্কিটের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটি কেকের বক্সে বাটিতে আমি ওগুলো খুব চেপে চেপে একটা নিচে পেপার দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আর আমার যে কেকটা বেঁচে গিয়েছিল সেটাকে আমি হাত দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপড ক্রিমটা যেহেতু একটু লিকুইড তাই এটাই দিচ্ছি। ডানো ক্রিমটা একটু ঘন তাই এটা দিচ্ছি না। এটা দিলে একটু কেকটা যেহেতু একটু হার্ড তাই একটু সফট হবে। আর যেই পাত্রে আমি বিস্কিটের গুঁড়োটা দিয়েছিলাম তার মধ্যে আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে আমি একটু বিট করে নিয়েছিলাম। আসলে এই হুইপ ক্রিমটাও আমার কেক বানানোর পরে ছিল, তো ওইটা দিয়ে আমি রেখে দিয়েছিলাম, ওইটা দিয়েই করছি। তো হুইপ ক্রিমটা দেওয়ার পরে আমি উপরে কেকের যে মিশ্রণটা রেডি করেছিলাম ওইটাকে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এটা আসলে যে কাটার টাইপের চারকোনা যে কাটারগুলো আছে ওগুলোর মধ্যে দিয়ে করলে সুবিধা হয়, বাট আমার হাতের কাছে ওটা ছিল না দেখে আমি এরকম একটা বাটিতে নিয়েছি। তো আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিলাম, আর উপর দিয়ে একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এটা খুবই মজাদার একটি ডেজার্ট এবং খুবই সিম্পল। হঠাৎ অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায়, তো সেক্ষেত্রে এই কেকটা যদি থাকে তখন আপনারা এটা বানিয়ে দিতে পারবেন। আর আমি এখন এর মধ্যে একটু আইসিং সুগার দিয়ে দিচ্ছি। খুবই ইয়ামি একটি ডেজার্ট, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। আপনারাও অবশ্যই এই ডেজার্টটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, যাতে করে আপনাদের জন্য এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।